আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি অর্থ মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন 10 মার্চ এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি এটি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, যেটি ওয়েবসাইট হচ্ছে www.ird.gov.bd। তো এখানে দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয় এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত 7টা ক্যাটাগরির মধ্যে মোট 28টি শূন্য পদে সরাসরি ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তিতে বর্ণনিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকের নিকট হতে কেবলমাত্র ird.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি পদের নাম হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। স্যালারি হচ্ছে গ্রেড 13 এটি। আর শূন্য পদের সংখ্যা হচ্ছে 2টা। এখানে যে শিক্ষাগত যোগ্যতাটা দরকার সেখানে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপর হচ্ছে আপনার ষাটলিপি, সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 35, প্রতি মিনিটে 45 বাংলায়, এবং ইংরেজিতে 70 থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনায় দক্ষ হতে হবে। তো এখানে যে বিষয়টা বলছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি আপনার থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। এখানে মাত্র 2জন নেওয়া হবে। তো এরপর আমরা এছাড়াও আরেকটি বিষয় হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে আপনাকে। এরপর আমরা 2 নম্বর দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর। এখানে হচ্ছে গ্রেড 13। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক। এখানে আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক হতে হবে। আর কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো এরপর আমরা পাবো কেশিয়ারে যে এখানে গ্রেড, এটি হচ্ছে 14 গ্রেড। এই 14 গ্রেডে আপনার যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে আপনাকে অবশ্যই বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি ছাড়া এই পদে আবেদন করা যাবে না। কম্পিউটার চালনায় দক্ষতা হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটা হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16। এখানে 6জন নেওয়া হবে। এখানে স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এরপর যেটি পাবো গাড়ি চালক নেওয়া হবে 16তম গ্রেডে। গাড়ি চালক 16তম গ্রেডে একজন নেওয়া হবে। একজন গাড়ি চালক, এটা হচ্ছে স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি ক্লাস 8-এ যে পরীক্ষাটি হয়ে থাকে, এখন হয় না, তো এটা উত্তীর্ণ হতে হবে। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে। এরপর আমরা পাচ্ছি কেয়ার সরকারি। এখানে 17 নম্বর গ্রেডে নেওয়া হচ্ছে 9,000 টাকা থেকে 21,800 টাকা। তো এটিতে আমরা যে কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। আর হচ্ছে আপনার যে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর এইটাও জানতে হবে। সর্বশেষ যেটি পাবো অফিস সহায়ক। এটি গ্রেড হচ্ছে 20 গ্রেডে 14জন নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এখানে কিছু শর্ত দেওয়া রয়েছে বন্ধুরা, আমরা একটু শর্তগুলো সম্পর্কে একটু দেখে নেব। এখানে যে শর্তগুলোর কথা বলা আছে, প্রার্থীর বয়স 1 মার্চ 2025 তারিখ হতে হিসাব করতে হবে। এখানে এর মধ্যে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তো অর্থাৎ আপনাদের জন্ম তারিখ থেকে এই তারিখ পর্যন্ত হিসাব করবেন। তবে বাংলাদেশের সচিবালয় ক্যাডার বহির্ভুক্ত গেজেটের কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 সংশোধিত 2020-এর আওতায় নিয়োগপ্রাপ্ত বা নিয়োজিত কর্মচারীর ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী হিসেবে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরের পদের প্রার্থীরা সময়সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এছাড়া নিয়োগ পদ্ধতিতে এখানে আমরা আরেকটি বিষয় পাবো। এখানে হচ্ছে যে 1 থেকে 4 পর্যন্ত, 1, 4 ও 7 এই উল্লেখিত শূন্যপদসমূহ পূরণের ক্ষেত্রে বাংলাদেশ সচিবালয় যে নিয়োগ বিধিমালা 14 এবং ক্রমিক নং 2 এ উল্লেখিত শূন্য পদসমূহ পূরণের ক্ষেত্রে
সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 এবং ক্রমিক নং 3 ও 6 উল্লেখিত শূন্যপদ পূরণের ক্ষেত্রে মন্ত্রণালয় ও বিভাগের হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা 2018। এই বিধিগুলা এই নিয়ম অনুযায়ী এখানে নেওয়া হবে। তো এরপর আরও যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আমরা একটু দেখি এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করতে হবে, এটা তো আপনারা জানেন, অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট করে নেবেন। এরপর হচ্ছে নিম্নোক্ত পত্রাদি সনদের সাথে সত্যায়িত কপি দাখিল করতে হবে। এখানে আমাদের সত্যায়িত কিছু কপি লাগবে। এখানে হচ্ছে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি লাগবে। এরপর প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা সকল শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি, প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার প্রশিক্ষণ সনদের সত্যায়িত কপি লাগবে। এছাড়া হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশনের নিকটতে নিজ জেলা উল্লেখ্য নাগরিকত্ব ও প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্রের কপি থাকতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি আরো কিছু এখানে বিষয় উল্লেখ করা আছে, তো আমরা এগুলো এত বিস্তারিত জানার দরকার নেই। এখানে আমাদের অনলাইনে আবেদন পূরণের সংক্রান্ত কিছু নিয়ম আছে। এখানে আমরা পরীক্ষা অংশগ্রহণ যারা করবেন তারা এই আইডিতে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করবেন। তো এটা আবেদন শুরুর তারিখ হচ্ছে 16 মার্চ 2025 সকাল 10টা। আর অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 15 এপ্রিল 2025 বিকাল 5টা। আমাদের শুরু হচ্ছে 16 মার্চ আর শেষ হবে 15 এপ্রিল, অর্থাৎ 1 মাসের মতো সময় পাবেন। যারা ইউজার আইডি পাবেন, ইউজার আইডি পাওয়ার পরে আপনাদেরকে অনলাইনে সাবমিটের সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS এ আবেদন ফি জমা দিতে হবে, অন্যথায় আপনাদের এটি আবেদনটি সম্পূর্ণ হবে না। এখানে অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষরটা আপনাদের লাগবে 300x380 পিক্সেল, 300x80, আর রঙিন ছবি আপনাদের থাকতে হবে 300x300 পিক্সেল। এটা স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। সেক্ষেত্রে আমাদের কিছু সমস্যা হয়ে থাকে, এর জন্য আপনারা আপনাদের পিকচারগুলোকে যারা নিজেই আবেদন করবেন তারা গুগলে গিয়ে পিকচার রিসার্চ নামে একটি ওয়েবসাইট পাবেন। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের পিকচারটি দিয়ে কাস্টম সাইজ করে নিয়ে আপনারা পিক্সেলটা এভাবে সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে আপনাদের অবশ্যই পিকচারটি আপনাদের নিজস্ব পিকচার 100 কেবির বেশিও করা যাবে না, আর সাইজ স্বাক্ষরের যে সাইজ 60 কেবির বেশি করা যাবে না। তো এখানে আরও একটি বিষয় উল্লেখ করার মতো, এখানে 1 থেকে 5 নং ক্রমিকের জন্য আবেদন ফি 100 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে 12 টাকা, অপরাধযোগ্য 112 টাকা, এবং 6 থেকে 7 নং ক্রমিক নম্বর এর আবেদন ফি 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, সর্বমোট 56 টাকা। তো এই আমাদের হচ্ছে আবেদন ফি। এবং যারা তৃতীয় লিঙ্গ প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে আবেদন ফি 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা, অর্থাৎ 56 টাকা। টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 72 ঘন্টার মাধ্যমে আপনারা এটা জমা দিতে পারবেন। তো এখানে 2টি ধাপে আপনারা আপনাদের আবেদনটি সম্পন্ন করবেন। এখানে হচ্ছে প্রথম একটা SMS দেবেন, এভাবে আইডিআর লিখবেন, এরপর আপনাদের ইউজার আইডিটা লিখে দেবেন, দিয়ে সেন্ড করে দেবেন 3টা টু 16222। এরপর তারা একটা মেসেজ দেবে, এরকম আপনাদের একটা পিন নম্বর দেবে 8 সংখ্যার। এই পিন নম্বরটা নিয়ে পুনরায় আপনাদের আরেকটা মেসেজ করতে হবে, আইআরডি স্পেস দিয়ে ইএস লিখে স্পেস দিয়ে ওই পিনটা দিয়ে আপনারা আবার পুনরায় এই নম্বরে সেন্ড করে দেবেন। তো সেক্ষেত্রে আপনাদের মেসেজটা এরকম হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো আমাদের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে নতুন নতুন ভিডিও অনুপ্রেরণা যোগাবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।